বাংলাদেশের নদ-নদী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৫৯ সালে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন (জেআরসি) গঠিত হয় কবে? ১৯৭২ সালে। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? ৩৩। ভূমিকম্পের জন্য বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে? ব্রহ্মপুত্র। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কয়টি? ৫৭টি। ভারত-বাংলাদেশ অভিন্ন নদী কয়টি? ৫৪টি। উপনদী ও শাখা নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২২,১৫৫ কিলোমিটার। ভারত থেকে কতগুলি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবেশ করেছে? ৫৪টি। মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? ৩টি। কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে? আত্রাই। কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে? আত্রাই। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী? পদ্মা। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? মেঘনা। কোন নদীটি আন্তর্জাতিক নদী? ব্রহ্মপুত্র। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র। পদ্মা নদীর উৎপত্তি? হিমালয় পর্বত। বাংলাদেশের কোন নদীর উৎপত্তিস্থল তিব্বতে? ব্রহ্মপুত্র। তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়? মানস সরোবর হ্রদ। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল? লুসাই পাহাড়। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। মাতামুহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে? লামার মৈভার পর্বত। নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে? হালদা। হালদা নদীর উৎপত্তিস্থল? খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গু নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া। তিস্তা নদীর উৎপত্তিস্থল? সিকিমের পার্বত্য অঞ্চল। কংস নদীর উৎপত্তিস্থল? গারো পাহাড়। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে।
বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি? হালদা। যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে? হালদা। নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? হালদা। কোনটি নদ? ব্রহ্মপুত্র। কোনটি নদ নয়? মেঘনা। নিম্নের কোনটি নদী নয়? ব্রহ্মপুত্র। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নাম ধারণ করেছে? পদ্মা। পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? রাজশাহী। পদ্মা ও যমুনার কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। পদ্মা যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে? দৌলতদিয়া ঘাট। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গায় মিশে। গোয়ালন্দ। দোলাই কোন নদীর পূর্ব নাম? বুড়িগঙ্গা। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা। পদ্মা নদীর উপনদী কোনটি? মহানন্দা। উত্তর পূর্ব দিক থেকে আগত পদ্মার উপনদী কোনটি? মহানন্দা। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। তিতাস কোন নদীর উপনদী? মেঘনা। কোনটি যমুনার উপনদী? তিস্তা। মাইনী কোন নদীর উপনদী? কর্ণফুলী। শীতলক্ষ্যা কোন নদীর উপনদী? কোনটি নয়। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? বুড়িগঙ্গা। কপোতাক্ষ, শিবসা ও পশুর কোন নদীর শাখা নদী? ভৈরব। কোনটি পদ্মার শাখা নদী? আড়িয়াল খাঁ। পদ্মা নদীর শাখা নদী কোনটি? মাথাভাঙ্গা। পদ্মার শাখা নদী হচ্ছে মধুমতি। গড়াই কোন নদীর শাখা নদী? পদ্মা। কপোতাক্ষ নদ কোন নদীর শাখা নদী? পদ্মা। প্রায় 13.5 কোটি বছর আগে বাংলাদেশে একটি নদী প্রবাহমান ছিল। কোন নদী? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়? নেপাল। কোন নদীটি ভারত, চীন ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে? দেওয়ানগঞ্জ। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি? যমুনা। পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত? ময়মনসিংহ। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা। উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? বরাক। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? মেঘনা। কুশিয়ারা কোন অঞ্চলের নদী? সিলেট।
সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি? মেঘনা। সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরস্পরের সাথে মিলিত হয়? কোনটি নয়। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? আজমিরিগঞ্জ। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়? নাফ। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ। নাফ নদী বাংলাদেশের কোন সীমান্ত বরাবর প্রবাহিত? মিয়ানমার। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? যমুনা। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগুড়া। কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। ঢাকা জেলা যে নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত? গড়াই। যশোর কোন নদীর তীরে অবস্থিত? কপোতাক্ষ। চিত্রা নদীর পাড়ে কোন শহর অবস্থিত? নড়াইল। মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? আড়িয়াল খাঁ। রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম? ঘাঘট। তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা। ভৈরব নদীর তীরে কোন শহর অবস্থিত? খুলনা। ভৈরব নদীর অবস্থান কোথায়? ঝিনাইদহ। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি। ময়ূর নদী কোন জেলায় অবস্থিত? খুলনা। বাংলাদেশের কোন জেলায় রজত রেখা নদীটি অবস্থিত? মুন্সিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? তিতাস। সাঙ্গু নদী কোথায়? বান্দরবান। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? কীর্তনখোলা। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? হালদা। এশিয়ার বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। হালদা নদী কি জন্য বিখ্যাত? মৎস্য প্রজনন। নিচের কোন নদীটিতে জোয়ার ভাটা হয় না? গোমতী। হুইচ ইজ দ্য ট্রাইবিউটারি অফ দ্য রিভার পদ্মা? পুনর্ভাবা। কোন নদ বা নদী
ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত। পুরাতন ব্রহ্মপুত্র। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। কোন নদীটি মিয়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়? কর্ণফুলী। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? হাড়িয়াভাঙ্গা।